একঘেয়ে চিকেন কারি চিকেন কষা খেয়ে খানিকটা বোর হয়ে গেছেন? তাহলে আজ চলুন আমরা খানিকটা নয় পুরোটাই দক্ষিণী স্টাইলের একটা চিকেন বানাই। দক্ষিণী স্টাইলের মালাবার চিকেন বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন চন্দ্রিমা, ডেকে নেব। চন্দ্রিমাদি, আজকে মালাবার চিকেন বানাচ্ছি, তাই তো? আমরা সাউথের একটা রেসিপি। হ্যাঁ, আচ্ছা, সেটার জন্য চিকেনটা তো দিয়ে দিলাম। প্রথমে ম্যারিনেশন হবে কি? হ্যাঁ, ম্যারিনেশন। কি লাগছে তোমার ম্যারিনেশনে? আমার ম্যারিনেশনে লাগছে আদা বাটা। দেখো এতটা একদম। আচ্ছা, এটার মধ্যে আমাকে একটু ম্যারিনেশনের জন্য একটুখানি আমাকে এই পেঁয়াজ আর হচ্ছে এই নারকেল কোড়াটার মধ্যে একটু আপনার মৌরি আর শুকনো লঙ্কা আমাকে মিক্সি করে নিতে হবে। আচ্ছা, তাহলে সেটা আমি একটু প্রিপারেশনটা করে দিচ্ছি তোমাকে। নারকেল কতটা দেবো বলো? নারকেল এর মধ্যে আমাকে দিতে হবে অন্তত 3 চামচ। 3 চামচ। কতটা চিকেন নিয়েছো যার জন্য এই কোয়ান্টিটি গুলো তুমি অ্যাড করছো? অ্যাকচুয়ালি এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান রেসিপি, তো আমাকে নারকেলের পোরশনটা একটু বেশি করে দিতে হবে। আচ্ছা, আর চিকেনের ইয়েটা ওয়েটটা কত আছে এখানে? এখানে 400 গ্রাম মতন চিকেন আছে। 3 চামচ দিয়ে দিই? হ্যাঁ। 3 টেবিলস্পুন দিলাম নারকেল। হ্যাঁ, পেঁয়াজটা আমি ভেজে নেব। হ্যাঁ, পেঁয়াজটা দিতে হবে না, মৌরি একটু দিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে দাও, এটা একটু ঝাল ঝাল হবে। হ্যাঁ, মানে হাফ স্পুনের থেকেও কম মৌরি দিলে। আর দিচ্ছ 4টে শুকনো লঙ্কা। ব্যাস। আর এখানে আমাকে রসুনটাকে কুচি করে নিতে হবে, কাঁচা লঙ্কাটাকে কুচি করে নিতে হবে। তাহলে এই দুটো তুমি কুচিটা করো, ততক্ষণে পেস্টটা করে নিয়ে আসি। একদম। চলো, ওখানে দেখো নাইফ আছে। চন্দ্রিমাদি দেখো তো, ঠিক আছে? একদম একদম ঠিক আছে। এটা মিক্স করে দেবো? হ্যাঁ, এটা মিক্স করে দিতে হবে আর একটু নুন দিতে হবে। আচ্ছা, এটা পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে তো জল মিক্স করছো না ম্যারিনেশনের সময়? না। তাহলে এর মধ্যে যে এক্সট্রা একটুখানি লেগে রয়েছে, হ্যাঁ, ওটা পরে আমরা যখন মানে গ্রেভিটা করব সেই সময় আমরা অ্যাড করে নেব। ওকে, তাহলে এটা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু নুন। একটু লেবুর রস দিলে ভালো হয়। একটু লেবুর রস। হ্যাঁ। আমরা তো এখন ম্যারিনেশন করছি মালাবার চিকেনের জন্য। চিকেন ম্যারিনেশন হচ্ছে। তবে আজকে কিন্তু আমাদের হেসেলে প্রথমবার এসেছেন চন্দ্রিমাদি। চন্দ্রিমাদির পুরো টাইটেলটা বলো। চন্দ্রিমা ঘোষ কুমার। চন্দ্রিমা ঘোষ কুমার। চন্দ্রিমাদি থাকে হলো লিন্টন স্ট্রিটে। হ্যাঁ হ্যাঁ, পার্ক সার্কাসের কাছে। এটা শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? এটা শ্বশুর বাড়ি। আচ্ছা, এখানে অনেক বছর, কত বছর আছো এখানে? আছি মোটামুটি 22 বছর হয়ে গেল। ও, অনেক বছর ধরে এখানে রয়েছে। আচ্ছা, আর রান্না বান্নার প্রতি ভালোবাসা সেটা কবে থেকে? রান্না বান্নার প্রতি ভালোবাসা বরাবরই আছে, কিন্তু বেশ কিছুদিন ধরে একটু আরো বেশি ভাবে জড়িয়ে পড়েছি বিভিন্ন রকম রান্নার প্রতি এক্সপেরিমেন্ট করা। এটা একটা নেশার মতন হয়ে গেছে এখন। মানে মনে হয় সময়টা কি করে কাটাবো, হয়তো ওই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় চিন্তা করি যে এটা করলে কেমন হয়। আচ্ছা, মানে এই রান্নাটা এইভাবে করলে কি রকম হবে? যে কোনো একটা রান্না এইভাবে করলে কি রকম হয়। বিশেষ করে আমি মানে অনেক রকম রান্না, একটা রান্না করেছি সেই রান্নাটাকে ঘুরিয়ে দেওয়ার প্রবণতাটা আমার ভীষণ আছে। মানে সেটাকে একটা অন্যরকম ভাবে একটা স্বাদ নিয়ে আসা আর কি। আচ্ছা, তাহলে আজকের এই যে মালাবার চিকেন, এটা তো একটা দক্ষিণ ভারতীয় একটা রান্না, চিকেনের রেসিপি। এটাতে তুমি নিজস্ব কি টাচ রেখেছো, কি রয়েছে এখানে? এটার মধ্যে আছে যেরকম আমি এখানে শুকনো লঙ্কা বাটাটা দেয় না, সেটা আমি একটু দিয়েছি কারণ যেহেতু একটু ঝাল ঝাল হয়। আর আমরা যেরকম মানে একটু মিষ্টি দিই আর কি রান্নায়, এই রান্নাটায় কোনো মিষ্টি পড়ছে না। আচ্ছা, কিন্তু নারকেল বা কারি পাতা যেগুলো নরমালি দেওয়া হয় সেটা আর কি তেলে করছো এটা? এটা সাদা তেলে করছি। সাদা তেলে, কিন্তু দক্ষিণে গিয়ে এটা নারকেল তেলেই করা হয়। নারকেল তেলে করা হয়, কিন্তু এখানে তুমি দিচ্ছ সাদা তেলে। আচ্ছা, ম্যারিনেশনটা করে নি বরঞ্চ। তুমি তো লেবুর রসটা দিয়ে দিলে। হাফ লেবুর রস দিচ্ছ তুমি 400 গ্রাম চিকেনের জন্য, তাই না? অ্যাকর্ডিংলি যারা বাড়িতে করছেন, কোয়ান্টিটি যদি বাড়ে, লেবুর রস বা অন্যান্য যে মশলা ম্যারিনেশন সেটা একটু বেড়ে যাবে। হ্যাঁ, একদম। এই ম্যারিনেশনটা করে কতক্ষণ রাখবে তুমি? এটা হাফ অ্যান আওয়ার রাখলে খুব ভালো হয়। হাফ অ্যান আওয়ার রাখলেই হয়ে যাবে, তার বেশি রাখার দরকার নেই। রসুন কুচি এর মধ্যে দেবে কি? না, রসুন কুচি এর মধ্যে দিচ্ছি না, আমি একদম ডিরেক্ট তেলেই দেবো আর কি। আচ্ছা, আমি এবারে কড়াই বসিয়ে দিই তো? হ্যাঁ, এটা ম্যারিনেশন হোক। এটা অন করে দিই। তেলটা দিয়ে দিই। হ্যাঁ, তেলটা তুমি একটু দেখো কতটা দেব। ব্যাস, আর লাগবে না। মোটামুটি 1 টেবিলস্পুন থেকে একটু বেশি তুমি
তেল দিলে মানে এটাই তেল, এরপরে আর তেল রাখছি হ্যাঁ, না? এরপরে আর দরকার লাগলে দেবো, না তো দেবো না। আর পরে আমরা এটাকে আবার তড়কা দেবো, তো তখন আবার একটু তেল লাগবে আমার। আচ্ছা, লাস্টে একদম তড়কা হ্যাঁ, হবে হ্যাঁ, এটা। তো প্রথমে কি করছি বলো, প্রথমে কি একদম বসিয়ে দেবো রান্নাটা, নাকি তুমি বলছিলে এটা পেঁয়াজটা ভেজে নেবে না, সেটা আগে ওটা আমি করবে? একদম ফাইনালি করে নেবো। ওটা নিয়ে পরে আমি যখন আর কি আবার কারি পাতা পেঁয়াজটা অ্যাড করবো, এই বেরেস্তার মধ্যেই কারি পাতাটা দিয়ে আমি ওটা মিক্সিংটা করে নেবো। ওটা নিয়ে কোনো আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে হ্যাঁ, প্রথমে তাহলে কি আমি করছো? প্রথমে রসুন কুচি দিচ্ছি। 1 চামচ একটু, মতো হ্যাঁ হ্যাঁ, রসুন একটু কুড়ি রসুনটা দিলে। বেশি দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, হালকা ভাজা হবে। হ্যাঁ, একটু ভালো করে ভাজা হবে। হ্যাঁ, এর মধ্যে এবারে কি পেঁয়াজ বলো? দেবো। পেঁয়াজটা পুরোটা? না, হাফ দাও। হাফ। দেখো, হুম, ঠিক আছে। একদম। একটু নুন দেবে। এই রান্নাটাতে তোমার নারকেল এবং নারকেল দুধ দুটোই ব্যবহার হয়? হ্যাঁ, দুটোই ব্যবহার হচ্ছে। কিসের সঙ্গে খেতে সব থেকে বেশি ভালো লাগবে? এটা রুটি অথবা পরোটার সাথেই বেশি খেতে ভালো লাগবে। মানে ভাতের সাথে অতটা না না না, এটা ভাতের সাথে অতটা যাবে না। আচ্ছা, এই রান্নাটা তোমার কি মানে কোথাও খেয়েছো তারপরে শেখা নাকি? না, আমি একদিন একটা সাউথ ইন্ডিয়ান রান্না করেছিলাম, যেটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয়েছিল। কাঁচা লঙ্কার ধনেপাতা, ঠিক আছে, আর তার সাথে কারি পাতাও গেছিল। সেটা একটা অন্যরকম হয়েছিল, কিন্তু দেখলাম যে একটু, যেহেতু মানে সাউথ ইন্ডিয়ান রান্নায় তো নারকেলের ব্যবহারটা প্রচন্ড ভাবে হয়, তো সেই জন্য ভাবলাম যে এটাকে একটুখানি একটা অন্য জায়গায় দেখেছিলাম যে এইভাবে রান্নাটা করলে নারকেল আর নারকেলের দুধ দিয়ে করলে কেমন হয়, তো সেটা চেষ্টা করে আমি আবার নিজের মতন করে সেটা করেছি। আচ্ছা, তারপরে দেখলে যে এটা মালাবার চিকেনেরই একটা রেসিপি। হ্যাঁ হ্যাঁ, বাট খানিকটা তোমার আমার, হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, আমি একটু টমেটোটা একটু কুচি করে নেবো, ততক্ষণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। হ্যাঁ, আচ্ছা, এ নাও। চন্দ্রিমাদি, কি করো এখন, মানে বাড়িতে রান্না বান্না ছাড়া আর কি কি করে সময় কাটে? আমি অসম্ভব মানে গান বাজনার মানে শুনতে এবং করতে দুটোই ভালোবাসি, কিন্তু এখন করাটা অতটা ভালো করে হয়ে ওঠে না। কিন্তু যে কোনো প্রোগ্রাম থাকলেই মানে একদম চলে যাই আর কি সেটা শোনার জন্য আর কি। আচ্ছা, কি ধরনের গান শুনতে ভালোবাসো? আমি রবীন্দ্রসঙ্গীত তো অসম্ভবই, সেটা তো একটা প্রাণের জায়গা, কিন্তু তাছাড়াও আমি সবকিছুই ভালোবাসি। যেমন কিশোর কুমার, হ্যাঁ, কিশোর কুমারের গুণমুগ্ধ ভক্ত। হ্যাঁ, যার গান শুনতে প্রচন্ডই ভালো লাগে এখনো পর্যন্ত। আর লতাজি আশাজির তো কোনো তুলনাই নেই, লতাজি মা সরস্বতী। তো এখন আমি গানটা অতটা করতে পারি না, কিন্তু বিভিন্ন রকমের, সেটা কি সময়ের জন্য? সেটা সময়ের জন্য এবং পরিস্থিতি সেটা পারমিট করছে না বলে সেই জন্যই আপাতত সেটা স্থগিত রয়েছে। যদি ভবিষ্যতে আবার সুযোগ পাই নিশ্চয়ই সেটা আবার শুরু করব। মানে শেখাটা? হ্যাঁ, শেখাটা। শেখাটা এখন বন্ধ। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসটা করছো, শেখাটা বন্ধ থাকলেও? না, প্র্যাকটিসটাও করতে পারছি না বর্তমানে। আচ্ছা, তাহলে কিভাবে তোমার ধরো বাড়িতে রান্না বান্না, ফ্যামিলি সামলানো, সেটা তো রয়েইছে, আর কি কিভাবে সময় কাটে তোমার? আমার রান্না বান্না সেগুলো ছাড়া আমার প্রচুর সামাজিক কাজের সাথে আমি যুক্ত আছি। কিরকম বলো? যেরকম আমার মানে আমরা অনেক সময় এই যে ছেলে মেয়ের জন্মদিনে অনেকে অনেক রকম ভাবে সেলিব্রেট করে, তো কিন্তু আমরা বেসিক্যালি ওই বিভিন্ন রকম বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, এগুলো অনাথাশ্রম বৃদ্ধাশ্রম বলতে চাই না আমি, কেন কি এগুলো আমার একটা পরিবার হয়ে গেছে এখন। তো সেই সব জায়গাগুলোতে গিয়ে আমি অনেক টাইম স্পেন্ড করি, এবং যখন আমি মাথাটা হালকা থাকে তখন ভাবি যে কি করা যায়, তো সেটাকে নিয়েও মানে ভাবি যে নতুন করে আবার এদের জন্য কি করা যায়, কি করলে ভালো হয়, কিরকম নতুন জায়গাগুলো আবার মানে খুঁজে বার করা। মানে তোমাদের কি কোনো অর্গানাইজেশন রয়েছে? একদমই না, এগুলো আমরা পুরোপুরি পার্সোনালি করি। তোমার একটা গোটা টিম রয়েছে? একদম না, যেটা করি আমি আমার হাজবেন্ড দুজনে মিলে করি। মানে যে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুদিন বা তাদের জন্মদিন আমরা হয়তো কোথাও গেলাম, গিয়ে ওই একটা অনেকটা সময় আমরা স্পেন্ড করলাম, বা তাদের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা আমি কখনো প্রকাশ্যে বলতে চাই না, কিন্তু আমি চাই সবাই একটু তাদের নিজেদের প্রয়োজনীয় সময় থেকে একটু বার করে যদি এগিয়ে আসে, অনেকটা মানে আমার মনে হয় একটা নতুন জগৎ ফিরে পাওয়া যাবে। সেটা তো একদমই একদম ঠিক কথা। মানে তুমি তোমার আনন্দটা, তোমার আনন্দের দিনে তোমার আনন্দটা বেশি খুঁজে পাও তাদের সঙ্গে, সেই জায়গাতে গিয়ে। আর তোমার ছেলে মেয়ে বাড়িতে কারা কারা রয়েছে? ছেলে মেয়ে আমার 2 ছেলে। হ্যাঁ, বড় ছেলে বাইরে থাকে। আচ্ছা, আর ছোট ছেলে পড়াশোনা শেষ করে এখন চাকরি করছে। আচ্ছা, সেটা একদম বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনেই বড় হয়ে গেছে, দুজনেই। ছোট ছেলেও এখন কন্টেন্ট রাইটারে চাকরি করছে। আচ্ছা, সে কলকাতাতেই? সে কলকাতাতেই থাকে। বাহ, তার মানে এখন তোমার ওই ছেলে মেয়েদের মানে বড় করতে হবে, পড়াশোনা করা, না, সেই চাপটা তোমার, সেই চাপটা আমার নেই। কিন্তু হ্যাঁ, আচ্ছা, নাও, তোমার এটা তো হয়েই গেছে মনে হচ্ছে। হ্যাঁ,
যেহেতু নারকেল থাকছে রান্নাটায়, গ্রেভিটা একটু হোয়াইট গ্রেভি হবে। হ্যাঁ, হোয়াইট গ্রেভি হবে, কিন্তু যেহেতু আমি ওই শুকনো লঙ্কাটা দিয়েছি আর একটু হলুদও দেওয়া হবে, তো সেই কারণের জন্য গ্রেভিটা একটুখানি রিচ হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, এবার টমেটোটা দিয়ে দিই। টমেটো কি একটা টমেটো নিলে না, 1.5 নিয়েছি। 1.5, মিডিয়াম সাইজ হলে 1.5, হ্যাঁ, যদি আর বড় হলে টমেটো একটা হয়, গোটা। একটা হ্যাঁ, দিলেই হবে। একটু নুন দিয়ে দাও, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা তুমি একটু খেয়াল রেখো, আগে একবার দিয়েছিলাম, এখন একবার দিচ্ছি। এখন হাফ চামচই দাও। দেখো এতটা দিই। ব্যাস। চন্ডিমাদের বাড়িতে সবাই খেতে কি খুব পছন্দ করে, খুব ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কি রান্নাটা আরো নতুন করে ভালো করে শেখা? একদম। আমার সব থেকে বড় কথা, আমার হাজবেন্ড অসম্ভব ফুডি, আর আমার শাশুড়ি মাও প্রচন্ড ভালো রান্না করতেন। আর সব থেকে বিশেষ করে আমরা হচ্ছে উমাপতি কুমারের বংশধর। আচ্ছা, তো যার কারণের জন্য মানে আমাদের টাইটেলটাও দেখবে আমরা CWMAR লিখি, যেটা একটুখানি অন্যরকম আর কি। সবাই আমাকে সেটা প্রশ্ন করে আর কি, নরমালি কে দিয়ে হয়, কিন্তু আমরা মানে সি দিয়ে লিখি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে বাড়িতে সবাই খেতে পছন্দ করে, আর ছেলেরা? হ্যাঁ, ছেলেরাও পছন্দ করে। আচ্ছা, কিন্তু ছেলেরা তো এখনকার দিনের খাবার দাবার বেশি পছন্দ করে, মানে ট্র্যাডিশনাল খাবারটা একটু কম পছন্দ তাদের। না, ট্র্যাডিশনাল খাবারও পছন্দ করে, কিন্তু এখনকার যে আধুনিক খাবার দাবার যেগুলো হয়, পাস্তা, তারপরে চাইনিজ, বেশি পছন্দ করে। না, বাড়িতে করি। সেটাও বাড়িতে করি। বাহ। আর আমার হাজবেন্ডও ভীষণ ভালো রান্না করতে পারে, এবং রান্না করতে ভালোবাসে আর কি। তাই? হ্যাঁ। বাহ, তোমার অনেক টেনশন কম তো বাড়িতে। হ্যাঁ, একদমই নয়, টেনশন অনেক বেশি, বরং বেশি। কেন? হ্যাঁ, কেন কি, যে কোনো একটা মানে খাবার যদি টেবিলে পরিবেশন করা হয়, মানে দেখলেই সে বলে দিতে পারে যে খাবারটা কেমন হয়েছে। এটা আমার আরো বেশি টেনশন আর কি। ও আচ্ছা, তার মানে সবটাই পারফেক্ট হতে হবে। একদম, পুরো পারফেক্ট হতে হবে। এবার আমরা চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ, এবারে চিকেনটা ম্যারিনেশন দিয়ে দে। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবে, একটু লঙ্কা গুঁড়ো দেবে। লঙ্কা গুঁড়ো কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না এমনি লাল লঙ্কা গুঁড়ো? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে, আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দেবে। ব্যাস। এটা আমি দিচ্ছি তোমার লাল লঙ্কা গুঁড়ো, কারণ যেহেতু আমরা শুকনো লঙ্কা দিয়েছি সেজন্য অল্পই দেবে। আর একটু কম দাও। হ্যাঁ, ব্যাস। আর এবার রেড চিলি পাউডার এতটা দেবো? আর লাগবে না। আমাদের মিক্সি করার যেটা ছিল, তুমি বলছিলে অবশিষ্ট একটু আছে, ওটার মধ্যে একটু জল দিয়ে আমরা এটা দিতে পারি। হ্যাঁ, ওকে, দিয়ে দাও। হ্যাঁ, এবার এটাকে আমরা একটু ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, ঢাকা দিয়ে একটু কষাতে হবে। তাহলে ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু মিডিয়াম ফ্লেমে থাক। আমি একটু এটা কুচিয়ে নিচ্ছি। এটা কি মাঝে মাঝে একটু উঠিয়ে এটা লিডটা উঠিয়ে ভালো করে একটু নেড়ে একটু নেড়ে দিতে হবে একটুখানি। এখন একটু তো জল বেরোবে রান্নাটা থেকে, সেটাতে কিছুটা হচ্ছে মানে গ্রেভিটা কি ঠিক গ্রেভি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, একবার একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে কষানোটা প্রায় হয়ে এসছে। এবার আমরা একটু গরম জল দেবো। হ্যাঁ, আচ্ছা, ব্যাস। আর না, হ্যাঁ, যেহেতু চিকেনটা একটু সেদ্ধ হবে, তারপরে সামান্য গ্রেভি থাকবে। হ্যাঁ, গ্রেভি থাকবে। আর আমরা নামানোর আগে একটু যখন চিকেনটা হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা এর মধ্যে নারকেলের দুধটা অ্যাড করব। আচ্ছা, এখন কি ঢাকা দিয়ে রাখতে হবে? হ্যাঁ, এবার ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে তাও অ্যাপ্রক্স কতটুকু সময় রান্না হবে? মোটামুটি 10 মিনিটে হয়ে যাবে। 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বা এগুলো তুমি পরে অ্যাড করবে? পরে, হ্যাঁ হ্যাঁ। ওটা আমি একদম তেলে মানে লাস্টে একদম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে তার মধ্যে কারি পাতা দেবো, দিয়ে আর কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে আমরা গার্নিশ করব। আচ্ছা, ব্যাস, তারপরে রান্না শেষ। হ্যাঁ, খুব একটা ঝুঁকির রান্না নয় কি? না না না, শুধু ইনগ্রেডিয়েন্টস গুলো মোটামুটি থাকলেই রান্নাটা হয়ে যায় খুব চটজলদি। যে উপকরণ দিয়ে তুমি এগুলো করেছো মোটামুটি সকলের বাড়িতেই থাকে, কারি পাতাও থাকে, না থাকলেও বাজারে যে কোনো সময় পাওয়াই যায়। এখন সবার বাড়িতে মোটামুটি একটা করে কারি পাতা গাছ আছে। একদম তাই। তো খুব কম উপকরণ আর
সেটা দিয়ে খুব কম সময়েই কিন্তু এই মালাবার চিকেনটা তৈরি করা যায়। কারণ কি হয়, একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে আমরা একটু বোর হয়ে যাই। ওই চিকেন কষা নয়, পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা চিকেনের কারি, একদম এটা এর থেকে একটু স্বাদ ফেরাতে গেলে বোধহয় এই সমস্ত খাবারগুলো খুব ভালোই লাগে খেতে, তাই না? তুমি কি খেতে পছন্দ করো? আমি সব রকমই খাবার খেতে পছন্দ করি, কিন্তু আমি একটু মানে সবজি প্রেমী আর কি। তাই? হ্যাঁ, সব রকম সবজি, সেটা মাটির তলা থেকে উপর থেকে শুরু করে সব, মানে সেটা ডুমুর, থোর, মোচা, তারপরে অনেকে যেটা খায় না, ওলের ডাটা একটা হয়, হ্যাঁ, সেটা কাঁঠাল দানা দিয়ে অসাধারণ, এটা বাংলাদেশের রান্না আর কি। আমার ঠাকুমা করতেন, এখন মা সেটা করেন, অসাধারণ খেতে হয়। আচ্ছা, তো সেগুলো তোমার পছন্দের? হ্যাঁ, এগুলো ভীষণ পছন্দের। ননভেজ অতটা না, ননভেজ খাই, কিন্তু ননভেজটা যে লাগবে এরকম কোনো ব্যাপার নেই আর কি। আচ্ছা, কিন্তু খেয়ে নি, সবটাই খেয়ে নি আর কি। ওকে। আর মানে এটা ধরো ভেজ আর ননভেজ এর মধ্যে যদি বলা হয়, ননভেজ এর মধ্যে কি সবথেকে পছন্দের খাবার? ননভেজে অবভিয়াসলি মাটন। মাটন। বাঙালি আর তার রবিবারের মাটন, তাই তো? একদম। চন্দ্রমতি, একবার দেখে নেবে? হ্যাঁ, দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, কেন কি আমাদের নারকেলের দুধটা দিতে হবে। মাংসটা অলরেডি হয়ে গেছে, এবার আমরা নারকেলের দুধটা দেব। 1 কাপ মতন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এবার আর ঢাকা দেবো না, এবার এটাকে হতে দিতে হবে। আর এটা যখন খুব ভালো করে ফুটে যাবে, তারপর আমরা একটু ঘন হয়ে গেলে, মানে গ্রেভিটা যখন ঠিক হয়ে আসবে, তারপর আমরা হচ্ছে এটাকে মানে একটু তড়কা দিতে হবে আর কি। মানে আমরা পেঁয়াজটাকে একটু বেরেস্তা টাইপ করে দেবো, দিয়ে তার মধ্যে কারি পাতা দেবো, দিয়ে উপর থেকে সাজিয়ে প্লেটিং করবো। আচ্ছা, ঠিক আছে। তার মানে এটা আগে একটু ভালো করে ফুটুক, তারপরে আমরা তরকাটা তৈরি করব। হ্যাঁ, এটা ভালো করে হয়ে গেলে তারপরে এই তরকাটা বানাবো। আর এটা একটু দেখে নিতে হবে যে নুনটা একটু অ্যাড করতে হবে কিনা। এর মধ্যে তুমি মিষ্টি বা কিছু দিচ্ছ না? এটাতে কোনো মিষ্টি যাবে না, নারকেল দুধ রয়েছে, তার একটা মিষ্টতা রয়েছে, সেই জন্য তোমার থাকছে এটার মধ্যে। আচ্ছা, গ্রেভিটা কি আরো একটু ঠিক হবে না এটাই থাকবে? না, গ্রেভিটা একটু এরকমই ঠিক থাক। আমি একটুখানি ধনেপাতাটা কুচিয়ে নিই, কারণ আমাকে মানে গার্নিশ করতে হবে, কারণ আমি তরকাটা দেবো তো, সেই জন্য এটা একটু হতে থাক, তার মধ্যে আমার কাটা হয়ে যাবে। আচ্ছা, আমি কি তাহলে আরেকটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দেবো তরকার জন্য? এটা তুলে দেবো এখন? হ্যাঁ, তুলে দাও। এবারে সর্ষের তেল না সাদা তেল? পুরো রান্নাটাই একদম সাদা তেলে, তাই তো? হ্যাঁ। তেলটা তুমি একটু দেখো। আমার না, আর দিও না, যদি লাগে আমি পরে অ্যাড করতে পারবো, কিন্তু আমার এই পেঁয়াজটা করার জন্য যতটুকু তেল লাগবে আর কি। কারণ অলরেডি আমরা তেল দিয়ে চিকেনটা বানিয়েছি, এর থেকে বেশি তেল দিলে তেলটা অনেক বেশি হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। এটা কি পুরো বেরেস্তার মতন ভাজতে হবে? হ্যাঁ, বেরেস্তার মতন না করলে একটু ব্রাউন হয়ে গেলেও এটা দিয়ে দেওয়া যেতে পারে। মানে একদম যে পুরোপুরি বেরেস্তা করতে হবে সেটা নয়, মানে জাস্ট ওপর থেকে এটা গার্নিশ করা, আর হচ্ছে এটা খেতে ভালো লাগবে, মানে মুখে পড়বে তো। পেঁয়াজ তরকাটা দিচ্ছ পুরোটাই উপর থেকে গার্নিশ করা? হ্যাঁ, একদম। দেখো, মানে একটু লাল লাল ব্যাপারটা হয়ে আসবে, তাহলে এটা মানে ভালো লাগবে আর কি। আচ্ছা, চন্দ্রিমাদির সঙ্গে গল্প করতে করতে তো এটা জানাই হলো না যে তুমি তো ধরো গান ভালোবাসো, রান্না করতে ভালোবাসো, আর যখন বলা হবে যে তোমার নিজস্ব একদম নিজের যখন সময় পাও তখন কি করতে ভালো লাগে, সেটা কি গান না অন্য আরো কিছু আছে? গানটা শুনতেই ভালোবাসি, আর কিছু বই পড়তে খুব ভালোবাসি। আচ্ছা, কিরকম বই? রহস্য নাকি রোমান্টিক? কি ধরনের বই? রহস্যের বই তো ভীষণই ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, আর রোমান্টিক গল্প পড়তে খুবই ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, তার মানে তুমি সিনেমা দেখতেও ভালোবাসো? হ্যাঁ, ভালো ভালো সিনেমা আসলে দেখতেই হবে। ওকে, আচ্ছা, এটা দেখো তুমি একটু কিন্তু ব্রাউন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি একটু কারি পাতা দেবো এর মধ্যে। এই যে কারি পাতাটা দিচ্ছ, এটারই একটা সুন্দর গন্ধ তোমার চিকেনে পাওয়া যায়। একদম, তো কারি পাতাটা একটুখানি মানে মানে হালকা ভাজা ভাজা মতন হবে আর কি, যাতে এই গন্ধটা পুরোপুরি পেঁয়াজের মধ্যে চলে আসে। আর যখন আমরা মানে সাজাই, মানে পরিবেশন করব আর কি, তখন এই পেঁয়াজ আর মানে কারি পাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব গন্ধটাই আর কি ওর মধ্যে মিশে যাবে, চিকেনের মধ্যে মিশে যাবে। এটা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তাহলে অফ করে দিলাম একদম। এবার আমরা প্লেটিং করব। হ্যাঁ,
এটা তাহলে সরিয়ে দিই। হ্যাঁ, রংটা কি ভালো হয়েছে গো। অবশ্য ওপরটা তো তুমি ঢেকেই দেবে তাই না? এটা দিয়ে পুরোটাই গার্নিশ করে দেবে। হ্যাঁ, হ্যাঁ। অল্প কাঁচা লঙ্কা দিলাম আর একটু গার্নিশ করে দিলাম ধনেপাতা, ব্যাস। তৈরি মালাবার চিকেন খেতে কেমন হয়েছে সেটা তো খেয়ে দেখতে হবে, তারপরে কিন্তু আপনাদের বলতে পারবো যে খেতে কেমন হয়েছে। তবে যে অ্যারোমাটা বা যে গন্ধটা বা যে ফ্লেভারটা পাচ্ছি সেটা কিন্তু দারুণ, আর দেখতে তো দারুণ হয়েইছে। তাহলে একবার খেয়ে দেখি। একদম, চলো। আচ্ছা, বাড়িতে যখন রান্না করো তখন টেস্ট কে করে? টেস্ট আমি করি। তুমিই করো? হ্যাঁ। আচ্ছা। আর হাজবেন্ড থাকলে হাজবেন্ডকে দিয়েও টেস্ট করাই। আচ্ছা, নাও তুমি আগে টেস্ট করো। হ্যাঁ, আমি তো নিচ্ছি। চলো, আমি একটু গ্রেভিটাই টেস্ট করি, চিকেনটা পরে করছি। অসাধারণ খেতে হয়েছে। টক ঝাল আর তার সঙ্গে নারকেল দুধের সুন্দর একটা মিষ্টি, কি দারুণ একটা কম্বিনেশন। তুমি বলছিলে এটা রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে। হ্যাঁ, আমার তো মনে হয় আমি এটা ভাতের সঙ্গেও খেতে পারবো। খুবই ভালো খেতে হয়েছে। যারা সাউথ ইন্ডিয়াতে গিয়ে বা দক্ষিণ ভারতে গিয়ে এই মালাবার চিকেন খেয়েছেন তারা বেশিরভাগ সময় ওখানে কিন্তু নারকেল তেল দিয়ে রান্না হয়, তো ওখানে স্বাদটা একদম আলাদা। আর আমাদের টেস্ট বাড সেটা কিন্তু একদম আলাদা, আমরা সচরাচর খেতে পারি না নারকেল তেলের রান্না। তো সেক্ষেত্রে সামান্য একটু পরিবর্তন করেছেন চন্দ্রিমা দিয়ে, কারণ নারকেল তেলের বদলে দেওয়া হয়েছে সাদা তেল, আর তার সঙ্গে রয়েছে শুকনো লঙ্কার দারুণ একটা কম্বিনেশন, আর সেটা দিয়ে অসাধারণ সুন্দর একটা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, এত সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে প্রথমবার তুমি আমাদের হেসেলে এলে, তাই তো? হ্যাঁ, প্রথমবার। কেমন লাগলো বলো? ভীষণ সুন্দর একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। তো হ্যাংলাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। ভীষণ সুন্দর একটা সময় কাটালাম এবং একটা হ্যাঁ ভীষণ একটা মন থেকে একটা অসম্ভব আনন্দ হলো আর কি, যে নিজে তো বাড়িতে রান্না করি সবসময়, কিন্তু একটা তোমার সাথে এই সময়ে এত সুন্দর ক্যামেরার সামনে এত খুব ভালো একটা পরিবেশ তৈরি হলো, এটার জন্য হ্যাংলাকে অসংখ্য ধন্যবাদ, আর তার সঙ্গে তোমাকেও। তুমিও খুব ভালো থেকো, আমাদেরও ভীষণ ভালো লাগলো। আর রান্না বান্নার মধ্যে থাকতে তো বেশ ভালোই লাগে, রান্না বান্না মানেই খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া কার না ভালো লাগে বলো। আর এত সুন্দর রেসিপি যখন পেলাম মনটা আরো ভালো হয়ে গেল। তাই খুব ভালো থেকো চন্দ্রিমাদি, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে এরকম আমাদের হেসেলেই। তোমার অন্যান্য অনেক রেসিপির গল্প শুনছিলাম, আপনাদের সেসব গল্প শোনানো হয়নি, তবে ইন ফিউচার নিশ্চয়ই চন্দ্রিমাদিকে পেলে সেই সব গল্প তো শুনবই, সঙ্গে চন্দ্রিমাদির স্পেশাল কিছু রান্না আছে। আর যেটা বুঝতে পেরেছি তুমি ভেজ খুব ভালো খাও, নিরামিষও ভালো ভালো রেসিপি তোমার কাছে নিশ্চয়ই আছে। একদম, তাই সেগুলো নিয়ে আবার দেখা হবে। একদম নিশ্চয়ই দেখা হবে। তুমি খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো, আর আপনারাও ভীষণ ভালো থাকবেন। আর আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, মালাবার চিকেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। যারা চিকেন খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবে, এই কারণ একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে আমরা একটু কিন্তু বোর হয়ে গেছি। তাই যদি মনে হয় স্বাদ একটু বদল করতে হবে, স্বাদে একটু বদল আনতে হবে, তাহলে কিন্তু মালাবার চিকেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এছাড়া রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। আর যারা রান্না করতে ভালোবাসেন, রান্না নিয়ে আগামী দিনে কিছু নতুন করে ভাবতে চাইছেন, আমাদের হেসেলে এসেছেন বা আমাদের হেসেলে আসতে চাইছেন, এমন যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে দারুণ একটি সুখবর রয়েছে। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। তাহলে আর দেরি কেন, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।